এভাবে রুই মাছ রান্না করলে এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। যাকে খাওয়াবেন সে কিন্তু রেসিপি জানতে চাইবে ইনশাল্লাহ। এই মজাদার রুই মাছটা কীভাবে রান্না করবেন চলেন এক নজর দেখে নিই। প্রথমেই আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিলাম মাঝারি সাইজের। এখানে আমি আধা চা চামচ দিয়ে দিলাম লবণ, আধা চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। অনেকেই অনেকভাবে মাছটাকে রান্না করে থাকেন, তবে আমার মতো একবার রান্না করে দেখবেন, ইনশাল্লাহ স্বাদ কিন্তু মুখেই লেগে থাকবে। প্রথমে এখানে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কম করে তেল দিলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে, আর পোড়া গন্ধ করলে কিন্তু মাছটা খেতে একদমই ভালো লাগবে না। একটু বেশি করে তেল দিলে কিন্তু কোনোই সমস্যা নেই, এই তেলের মধ্যেই কিন্তু আপনারা রান্নাটা সেরে নিতে পারবেন। কথা বলতে বলতে দেখুন আমি ভেজে নিয়েছি। এগুলোকে কিন্তু খুব বেশি গোল্ডেন করে ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। একটু যখন লালচে ভাব চলে আসবে তখনই উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার মাছটা ঠিক এরকমভাবে আমি ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি আস্ত জিরা, 1 চিমটি মেথি, আর 1/4 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টা এলাচ আর 2টা দারুচিনি ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে ছোট ছোট করে দিয়েছি। এতে করে কিন্তু খুব মিষ্টি সুন্দর একটা ফ্লেভার আপনারা পাবেন। আচ্ছা, কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন পেঁয়াজটা সফট হয়ে আসছে। এই পর্যায়ে আমরা পেঁয়াজ বাটা ইউজ করব 1/4 কাপের মতো। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এই পেঁয়াজ বাটাটা মাছের মধ্যে দিলে কিন্তু 2টা উপকার পাবেন। 1, মাছের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। 2, মাছের ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। আচ্ছা, আধা চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, আধা চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। এখন ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা ইউজ করব শুকনো উপকরণ, অর্থাৎ লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, অথবা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, আর ধনে গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ। এখন আধা কাপ পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় বলি, যতটা ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট অনেক গুণেই বেড়ে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর করে এটা কষে গেছে আর উপরে এরকম তেলটা ভেসে আসবে। তখনই বুঝে যাবেন যে এটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা মাছগুলা একে একে বসিয়ে দিব। বসানো হয়ে গেলেই এখন ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিব। আচ্ছা, কষাতে কষাতে যখন দেখবেন এরকম তেলটা উপরের দিকে ভেসে উঠেছে, তখনই এখানে আমাদের 2 কাপ পানি অ্যাড করে দিতে হবে, যাতে করে মাছের ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকতে পারে। আচ্ছা, এ পর্যায়ে একটু বলে রাখি, যদি আপনাদের কাছে পিওর টমেটো থাকে তাহলে পেস্ট করে দিয়ে দিবেন অথবা কেটে দিয়ে দিবেন। আমার কাছে ছিল না, তাই আমি টমেটো কেচাপ দিয়েছি 1 চা চামচ, আর এখানে 4 থেকে 5টা দিয়ে দিলাম কাঁচামরিচ। এভাবে একবার মাছটা অবশ্যই বাসায় রান্না করে দেখবেন, বিশ্বাস করেন এতটা মজা হয় আপনি কল্পনাও করতে পারবেন না। এটা জানতে হলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে হবে, আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আসলে আপনাদের কাছে এই মাছ রান্নাটা কেমন লেগেছে। আরও 2 মিনিট রান্না করে নেওয়ার পর এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম কিছুটা, আর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে। এখন এভাবেই আমি আরও 2 মিনিট এটাকে রান্না করে নিব। আশা করি আমার সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। এই যে দেখুন আমি মাছটা নামিয়ে নিয়ে এলাম। মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। যখনই আপনি এভাবে রুই মাছটা একবার রান্না করবেন তখনই দেখবেন 1 প্লেট ভাত এমনিতেই আপনি বেশি খেতে পারবেন। আপনি বিশ্বাসই করতে পারবেন না রুই মাছ রান্না করলেও যে এত মজা হয়। আচ্ছা, কথা বলতে বলতে বিদায়ের সময় চলে আসছে। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।